আজকে আমরা পড়ব ভারতের মৃত্তিকা সম্পর্কে। তো ভারতের মৃত্তিকা সম্পর্কে কী কী জানব? প্রথমে কীভাবে মৃত্তিকার সৃষ্টি হয়, মৃত্তিকার বৈশিষ্ট্য কী, মৃত্তিকার শ্রেণী বিভাগ, প্রতিটা ভাগের একটা করে বৈশিষ্ট্য পড়ব। মৃত্তিকা সৃষ্টি হয় কীভাবে? আবহবিকার ক্ষয়ভবনের পরে আমরা নবম শ্রেণীতে পড়েছি যে মাটি কিংবা কোনো শিলা যখন ক্ষয় পায় তারপর কী হয়, ধীরে ধীরে সেখান থেকে সৃষ্টি হয় মাটি। তো আর এই মৃত্তিকা গঠনের পূর্বের অবস্থাকে বলা হয় রেগোলিথ। সব প্রশ্ন হয়ে থাকে রেগোলিথ কি? তো মৃত্তিকা গঠনের পূর্বের অবস্থাকে আমরা বলি রেগোলিথ। তো মাটির বৈশিষ্ট্য কী কী? মাটির বৈশিষ্ট্য আমরা জানি যে মাটিতে বিভিন্ন ধরনের উপাদান থাকতে পারে, যেমন বিভিন্ন ধরনের শিলা থাকতে পারে, জীবাশ্ম থাকতে পারে, জলীয় বাষ্প থাকতে পারে। এইসব উপাদান নিয়ে তৈরি হয় মাটি। আমরা ছোটোবেলায় পড়েছি বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটির কথা। কিন্তু ভারতের কৃষি গবেষণাগার ভারতের মাটিকে 27টি ভাগে ভাগ করেছে। এখানে আমরা 27টি ভাগই পড়ব না, যেগুলি আমাদের সিলেবাসে আছে সেগুলি সম্পর্কেই পড়ব। ভারতে মৃত্তিকা গবেষণাগার অনেক জায়গাতে আছে। কোটা, যোধপুর, ভোপাল, দেরাদুন প্রভৃতি স্থানে ভারতের মৃত্তিকা গবেষণাগার আছে। তো যদি বলা হয় ভারতের মৃত্তিকা গবেষণাগার, দেখবে অপশানের সাথে যোধপুর, ভোপাল, দেরাদুন সবগুলোই থাকে। তো আমরা এখানে ঠিক করব ভোপালটা, কারণ ভারতের যে মুখ্য মৃত্তিকা গবেষণাগার সেটি অবস্থিত ভোপালে, আর যোধপুরে অবস্থিত মরু গবেষণাগার। এখান থেকেও শর্ট প্রশ্ন হয়ে থাকে। ভারতের মরু গবেষণাগার কোথায় আছে? যোধপুর। আর মৃত্তিকা গবেষণাগার আছে ভোপালে। এবারে আমরা দেখব প্রথম মৃত্তিকার শ্রেণী বিভাগে প্রথমে পলিমাটি। পলি অর্থাৎ পলি দিয়ে তৈরি, নদীবাহিত কাদা, নুড়ি, বালি, পলি এগুলো দিয়ে তৈরি হয় কি পলিমাটি। অর্থাৎ মৃত্তিকা গঠনের পূর্বে যে অবস্থা রেগোলিথ, সেগুলো একত্রিত হয়ে স্তরের পর স্তরে জমা হয়ে তৈরি হয় কি পলিমাটি। পলিমাটিটা দেখা যায় কোথায়? পলিমাটি দেখা যায় সাধারণত বিভিন্ন নদী উপত্যকায়, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, নর্মদা, এছাড়াও হতে পারে গোদাবরী নদীর তীরবর্তী অঞ্চলে দেখা যায় পলিমাটি। পলিমাটির বৈশিষ্ট্য কী কী হয়ে থাকে? পলিমাটির রং কেমন হয়? ধূসর। তো পলিমাটি হয় ধূসর। গ্রথন, এখানে 50 থেকে 60% পলি থাকে, 15 থেকে 20% বালি থাকে, 20 থেকে 30% কাদা থাকে। গ্রথনটা কী জিনিস? গ্রথন হচ্ছে মাটিতে অবস্থিত পলি, কাদা, বালি এদের অনুপাতকেই বলবো আমরা গ্রথন। তো গ্রথনটা কি? মাটিতে অবস্থিত পলি, কাদা, নুড়ির অনুপাতই হচ্ছে গ্রথন। আবার বলি, পলিমাটির রং হচ্ছে ধূসর, হালকা ধূসর প্রকৃতির। গ্রথন কি দেখলাম? 50 থেকে 60% পলি, 15 থেকে 20% বালি, 20 থেকে 30% কাদা। খনিজ পদার্থ কী কী থাকবে পলিমাটিতে? ফসফরাস আর পটাশিয়াম। নাইট্রোজেনও থাকবে, কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা খুব কম থাকে। শস্য, এখানে কোন কোন ফসলের চাষ ভালো হয়? পলিমাটি এমনই একটি মাটি যেখানে যে কোনো ফসলেরই চাষ ভালো হয়, তবে সবচেয়ে বেশি চাষ হয় গম। এই জন্য পাঞ্জাব আর হরিয়ানাতে গমের বলয় গড়ে ওঠে। উত্তরপ্রদেশে ইক্ষু চাষ, বিহারে গম আর পাট বলয় গড়ে উঠেছে, পশ্চিমবঙ্গে ধান আর পাট বলয় গড়ে উঠেছে। তো এখানে কোন কোন ফসলের চাষ হয়? গম, ইক্ষু, ধান, পাট এগুলো চাষ হয়ে থাকে। পলিমাটির আমরা যদি শ্রেণীবিভাগ করি তো কয়েকটি ভাগ আছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খাদার, ভাঙ্গার, ভাবর। ভাবর হচ্ছে শিবালিকের পাদদেশে যে নুড়ি কাকড় দিয়ে গঠিত পলিমাটি, তাকে আমরা ভাবর বলব। এখান থেকেও শর্ট প্রশ্ন হয়ে থাকে ভাবর কি? শিবালিকের পাদদেশে। তো শিবালিকের পাদদেশে এবার জানবো খাদার আর ভাঙ্গার। নুড়ি পলি বালি দিয়ে গঠিত মৃত্তিকাকে বলবো আমরা ভাবর। উল্টোভাবে প্রশ্ন করতে পারে যে শিবালিকের পাদদেশে নুড়ি কাকড় বালি দিয়ে গঠিত মৃত্তিকাকে কী বলে? ভাবর, ভাঙ্গার না খাদার? তো উত্তর হবে ভাবর। এখান থেকেও একটা শর্ট প্রশ্ন হয়ে থাকে। তোমরা
ভারতের সমভূমি অঞ্চল পড়ার সময় হয়তো এটা পড়েছ খাদার ভাঙার সম্পর্কে, তবুও একবার বলে দিই। খাদার আর ভাঙার আমরা কি জানি, পলিমাটি দেখা যায় সাধারণত নদীর তীরবর্তী অঞ্চলে। তো নদীর তীরবর্তী অঞ্চলে পলি সঞ্চিত হয়ে তৈরি হয় কি পলিমাটি। তো খাদারটা আমার একটা নদীর যে তীরবর্তী অঞ্চল নদী পলি বহন করে নিয়ে আসে, অর্থাৎ নদী অববাহিকার পাশে যখন পলিটা সঞ্চিত হয় তখন তাকে বলবো আমরা খাদার। অর্থাৎ খাদারটা থাকে নদীর পাশে, অবস্থান হবে নদীর পাশে, খাদার হবে দূরে। খাদার হচ্ছে নদীর পাশে, ভাঙর হচ্ছে নদী থেকে দূরে। ভাঙর থেকে বলতে পারি অনেকবার ভাঙে অর্থাৎ অনেকবার এখানে চাষ হয়েছে, দূরে আছে। তো দূরে থাকায় এটা কি হবে, উর্বরতা অনেকবার চাষ হলে উর্বরতা কি হবে, কম। খাদার উর্বরতা বেশি। উপাদান, খাদার নদীর পাশে আছে, এটা বয়সে নবীন হয়, এখানে বালির ভাগ বেশি থাকে, এখানে চুন জাতীয় পদার্থের ভাগ বেশি থাকে। ভাঙর আর খাদারের পার্থক্য খুব ইম্পর্টেন্ট। তো আবার একবার জেনে নিই, পলিমাটি কোথায় দেখা যায়, যে কোনো নদী উপকূল অঞ্চলে। রং কেমন হয়ে থাকে, ধূসর। গ্রথন, এখানে পলি, বালি, কাদা, এদের পরিমাণ 50 থেকে 60% পলি, 15 থেকে 20% বালি, আর 20 থেকে 30% কাদা থাকে। খনিজ পদার্থ কি, ফসফরাস, পটাশিয়াম, নাইট্রোজেনও থাকে। আর যে ফসলে চাষ হয় ভালো সেগুলো হচ্ছে পাট, ধান, গম, ইক্ষু প্রভৃতি। পলিমাটি যদি শ্রেণীবিভাগ করি, আসলে পলিমাটিকে ভাগ করা হয় দুভাগে, খাদার আর ভাঙর। তো খাদারকে আবার ভাগ করা হয় 3 ভাগে। ছোটোবেলায় যেগুলো আমরা পড়েছি, বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি। বেলে মাটিতে বালির ভাগ বেশি থাকে, এঁটেল মাটি আটা জাতীয় ভাগ অর্থাৎ কাদার ভাগ বেশি থাকে, দোআঁশ মাটি বালি আর কাদার ভাগ সব কিছু সমান থাকে। তো এখানে খাদারের যে দোআঁশ মাটি, এই দোআঁশ মাটিতে যে কোনো ফসলেরই চাষ সবচেয়ে ভালো হয়। এবার আসবো আমরা ওর সেকেন্ড হচ্ছে কি, কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ অর্থাৎ কালো। তো কৃষ্ণ মৃত্তিকা কোথায় দেখা যায়, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু। কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য মাঝে মাঝে দিয়ে থাকে। কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য, তো উৎপত্তি, কৃষ্ণ মৃত্তিকার উৎপত্তি হয় কেন, কারণ যেসব অঞ্চলে 50 থেকে 60 সেমি বার্ষিক বৃষ্টিপাত হয়ে থাকে, আর লাভা গঠিত বেসাল্ট শিলা দ্বারা গঠিত অঞ্চল। তো বেসাল্ট শিলা দ্বারা গঠিত অঞ্চলে যদি 50 থেকে 60% বৃষ্টিপাত হয়ে থাকে, তখন কি হবে, কালো রঙের মৃত্তিকার উদ্ভব হবে, যাকে আমরা বলে থাকি কৃষ্ণ মৃত্তিকা। আমরা পলিমাটির ক্ষেত্রে দেখেছি, ওটা কোথায় দেখা যায়, আমাদের পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, এগুলোতে দেখা যায়। কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু। স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বেসাল্ট শিলা দ্বারা গঠিত। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে বৈশিষ্ট্যগুলো। রং, কৃষ্ণ মৃত্তিকায়, কৃষ্ণ অর্থাৎ কালো। তো কৃষ্ণ মৃত্তিকার রং কেমন হবে, কালো কেন হয়, এই রংটা টাইটানিয়াম অক্সাইডের জন্য। কৃষ্ণ মৃত্তিকায় টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতির জন্য এর রং হয়ে থাকে কালো। তো কী বললাম, প্রথম বললাম যে এটা বেসাল্ট শিলা দ্বারা গঠিত, আর এখানে বৃষ্টিপাত 50 থেকে 60 সেমি হয় বলে কৃষ্ণ মৃত্তিকা তৈরি হয়। তো বেসাল্ট শিলা দ্বারা গঠিত, বৃষ্টিপাতের পরিমাণ 50 থেকে 60 সেমি। রং কালো হয় কারণ কি, টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতির জন্য। কৃষ্ণ মৃত্তিকা টাইটানিয়াম অক্সাইড উপস্থিতির জন্য রং কালো হয়। গ্রথন, পলি আর কাদার ভাগ 50-60%। পলি আর কাদার ভাগ প্রায় সমান সমান থাকে বলে এর গ্রথনটা হয় মাঝারি। উপাদান, অ্যালুমিনা, চুন, ম্যাগনেসিয়াম, আয়রন অক্সাইড। পলিমাটির ক্ষেত্রে দেখেছিলাম যে পলি, কাদা, বালি সবগুলোর আলাদা আলাদা ছিল বলে ওর গ্রথন আলাদা ছিল, কিন্তু এখানে পলি আর কাদার গ্রথনটা প্রায় সমান, তাই গ্রথনটা এর মাঝারি। উপাদান, অ্যালুমিনা, চুন, ম্যাগনেসিয়াম অক্সাইড, আয়রন। ওখানে কী ছিল, ম্যাগনেসিয়াম ছিল।
নাইট্রোজেনের পরিমাণ খুব কম ছিল। এখানে অ্যালুমিনা, চুন, ম্যাগনেসিয়াম আর আয়রন অক্সাইড। জল ধারণ ক্ষমতা, পলি ও কাদা বেশি থাকায় এর জল ধারণ ক্ষমতা অনেক বেশি হয়। তো কী বললাম, প্রথম ছিল ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত, বৃষ্টিপাতের পরিমাণ 50 থেকে 60 সেমি। এর রং কেমন হয়? কালো। কেন হয়? টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতির জন্য এর রং কালো হয়। পলি আর কাদার ভাগ 50 থেকে 60% হয় বলে এর গঠন মাঝারি হয়। উপাদান অ্যালুমিনা, চুন, ম্যাগনেসিয়াম, আয়রন অক্সাইড। জল ধারণ ক্ষমতা, পলি আর কাদার ভাগ বেশি থাকায় এই জল ধারণ ক্ষমতা বেশি। চাষ কী কী হয়ে থাকে? এখানে হয়ে থাকে তামাক, তেলবীজ, গম, ভুট্টা প্রভৃতি। এছাড়াও কার্পাস চাষ এখানে সবচেয়ে ভালো হয়। কার্পাস চাষ সবচেয়ে ভালো হওয়ায় একে বলা হয় ব্ল্যাক কটন সয়েল। কালো বা কৃষ্ণ মৃত্তিকায় কার্পাসের চাষ ভালো হয়, একে বলা হয় ব্ল্যাক কটন সয়েল। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হচ্ছে রেগুর মৃত্তিকা। তো যদি বলা হয় কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য কিংবা রেগুন মৃত্তিকার বৈশিষ্ট্য, তাহলে কি বলবো যে কৃষ্ণ মৃত্তিকা আমার ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত, বৃষ্টিপাতের পরিমাণ 50 থেকে 60 সেমি, রং কালো হয়, পলি আর কাদার ভাগ 50 থেকে 60% হয়, গ্রথন হয় মাঝামাঝি। উপাদান হচ্ছে চুন, ম্যাগনেসিয়াম, আয়রন অক্সাইড। জল ধারণ ক্ষমতা বেশি। এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। উপাদান তো ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত, গ্রথন মাঝামাঝি। উপাদান অ্যালুমিনা, চুন, ম্যাগনেসিয়াম, আয়রন অক্সাইড। জল ধারণ ক্ষমতা বেশি। কার্পাসের চাষ ভালো হয়। যদি বৈশিষ্ট্য বলা হয় কম করে এই পয়েন্টগুলো দেবো। আবার বলছি, কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য কী? ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত, গ্রথন মাঝামাঝি, জল ধারণ ক্ষমতা বেশি, আর কার্পাসের চাষ সবচেয়ে ভালো হয়। মৃত্তিকাটা আছে তা অতটি ইম্পর্টেন্ট নেই, কিন্তু কৃষ্ণ মৃত্তিকার সাথে পর্জল মৃত্তিকার পার্থক্যটা করে রাখবে। তো কৃষ্ণ মৃত্তিকার রং ছিল কি? কালো। পর্জল মৃত্তিকার রং হবে ধূসর। কৃষ্ণ মৃত্তিকার জল ধারণ ক্ষমতা অনেক বেশি ছিল। এর জল ধারণ ক্ষমতা কম। উর্বরতা, কৃষ্ণ মৃত্তিকা বেশি উর্বর ছিল, এটা কম উর্বর। তো এই পার্থক্য তিনটা মনে রাখবে: পর্জল মৃত্তিকার রং ধূসর, কৃষ্ণ মৃত্তিকার রং কালো। কৃষ্ণ অর্থাৎ কালো। জল ধারণ ক্ষমতা পর্জলের জল ধারণ ক্ষমতা কম, এর জল ধারণ ক্ষমতা বেশি। পর্জল মৃত্তিকা কম উর্বর, কৃষ্ণ মৃত্তিকা বেশি উর্বর। বাস এই কটা মনে রাখবে। এরপর আসবো আমরা পরে